কূটনৈতিক মঞ্চে যে বন্ধনকে এতদিন এশীয় মহাদেশে মার্কিন পরাশক্তির সবচেয়ে শক্ত ভিত বলে গণ্য করা হতো তা এখন বালির প্রাসাদের মতো দুলতে শুরু করেছে। দরজার পেছন থেকে এখন যেন প্রকাশ্যে সিউল ও ওয়াশিংটন সম্পর্কের টানাপোড়েন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ায় ২৮,৫০০ মার্কিন সেনার উপস্থিতি, যৌথ সামরিক অনুশীলনের বিপুল খরচ এবং আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে সিউলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন ট্রাম্প। কিন্তু এবার বার্ষিক যৌথ সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এর পরিসর ব্যাপকভাবে কাটছাঁট করার নির্দেশ দিয়ে মিত্র দেশটিকে রীতিমতো স্তম্ভিত করে দিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে অত্যন্ত খোলামেলা ভাষায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প জানান, সময় স্বল্পতার কারণে পুরো আয়োজনটি বাতিল করা সম্ভব না হলেও এর আকার ছোট করতে পেন্টাগনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এই আকস্মিক ব্যয় সংকোচনের নেপথ্যে বিলিয়ন ডলারের অপ্রয়োজনীয় আর্থিক অপচয় এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী পদক্ষেপে দক্ষিণ কোরিয়া থেকে কাঙ্ক্ষিত সামরিক সহযোগিতা না পাওয়াকে দায়ী করেছেন ট্রাম্প। তবে সিদ্ধান্তের পেছনে শুধু আর্থিক হিসেব নিকেশই নয়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে ট্রাম্পের ব্যক্তিগত কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টাকেও সামনে আনছেন বিশেষজ্ঞরা। একদিন আগে কিম জং উনের সাথে একটি পুরনো ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ট্রাম্প। এটা খুবই স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ফিরে আসার পর থেকেই কিম জং ইউনের সাথে দেখা করতে চেয়েছেন। আলোচনা পুনরায় শুরু করার জন্য ইতোমধ্যেই বেশ কয়েকবার আগ্রহ প্রকাশ করেছেন। এই সামরিক মহড়া কাটছাঁটের মাধ্যমে তার সেই অভিপ্রায় পূরণের চেষ্টা করতে পারেন ট্রাম্প। আজ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলা এ মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রায় ১৮,০০০ সেনা অংশ নেওয়ার কথা ছিল, যার মূল লক্ষ্য উত্তর কোরিয়ার যে কোনো সম্ভাব্য হামলা যৌথভাবে মোকাবেলা করা। কিন্তু মহড়ার শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের এই হঠাৎ পিছু হটা ওয়াশিংটন ও সিউলের ঐতিহাসিক সামরিক জোটে গভীর অস্বস্তি ও শঙ্কার জন্ম দিয়েছে। যদিও এই মহড়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য পর্যালোচনা করার কথা জানিয়েছে সিউল। সেই সাথে ইরান ও হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে দেশটি। মিলা খন্দকার, চ্যানেল 24।